নিশ্চয়ই ভালো আছেন অনেক। আপনারা জানেন প্রতি মাসের চতুর্থ রবিবার বেলা 2:20 আমরা কিন্তু হাজির হয়ে যাই লোকগানের এই আসন নিয়ে, এবং একই সাথে বাংলাদেশ বেতার তরঙ্গ ছাড়াও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সরাসরি সম্প্রচারিত হয় আমাদের অনুষ্ঠানটি। এবং আপনাদের দর্শকদের উপস্থিতি এবং অংশগ্রহণ ছাড়া কিন্তু আমাদের অনুষ্ঠানটি কখনোই সম্পূর্ণ হয় না। তাই আপনারা কিন্তু আমাদের যে ফেসবুক লাইভ চলছে কিংবা ইউটিউব চলছে লাইভ, সেখানে কিন্তু কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন, এবং অংশগ্রহণই আমাদের অনুষ্ঠানকে আরও অনেক বেশি সার্থক করে তুলবে। তাহলে চলুন আর কথা না বাড়াই, আমরা চলে যাই আজকে শিল্পীর কাছে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী শেখ মোহাম্মদ আবু তালেব। চলুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, এবং আপনাকে অনেক ধন্যবাদ। সেই জামালপুর থেকে আপনি এসেছেন আজকে এই এরকম গরম একটা আবহাওয়ার মধ্যে। একদম সত্য। জি, আপনার সাথে আমি অনেক গল্প করবো, কিন্তু আমি প্রথমে চাচ্ছি একটা গান দিয়ে অনুষ্ঠানটা শুরু করে। অবশ্যই অবশ্যই। কি শোনাবেন প্রথমে আমি আমাদের সেই সাধক হাসন রাজার প্রথম একটি গান দিয়ে শুরু করতে যাচ্ছি। নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জলে দিল জালে আগুন লাগায়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগায়া দিল কনে। লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, লাগাইলো লাগাইলো আগুন আমার মন মোহনে, বাঁচি না গো বাঁচি না গো, বাঁচি না গো বাঁচি না গো, প্রাণ বন্ধুর বিহনে আগুন লাগায়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগায়া দিল কনে। দাগ দাগ করি উঠল আগুন আমার মন মোহনে, দাগ দাগ করি উঠল আগুন আমার মন মোহনে, সুরমা নদীর জল দিল, সুরমা নদীর জল দিলেও নিভে না সে কেনে, আগুন লাগায়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগায়া দিল কনে।
জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন কিসে নাহি মানে, জ্বলিয়া জ্বলিয়া যাই রে আগুন কিসে নাহি মানে, ওরে বুঝিয়া দেখ রে হাসন রাজা, বুঝিয়া দেখ রে হাসন রাজা, হইল না তোর ক্ষণে আগুন লাগাইয়া দিল কনে, হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জলে দিল জালে আগুন লাগাইয়া দিল কনে, হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে, হাসন রাজার মনে আগুন লাগাইয়া দিল কনে। বাহ, ভীষণ সুন্দর। আসলে লোকগানের এইটাই একটা শক্তি আর কি, সব মানুষকে কিন্তু কিভাবে যেন একাত্ম করে ফেলে এই ছন্দে তালে কথায়। আমি একটু জানতে চাই দাদা, সেটা হচ্ছে জামালপুরে গানের চর্চা কেমন হয়, কি কি হচ্ছে সেটা একটু জানতে চাই। আমরা ঢাকা, আমাদের জামালপুর জেলায় আপনার প্রায় আমরা উত্তর অঞ্চলে একটু মানে কাছাকাছি, তার ভিতরে লোকগানগুলো আপনার জারি সারি গানগুলো, এই গানগুলি বেশি চলে, বেশি আমরা বা উত্তর অঞ্চলে ভাইয়ের কিছুটা রেশ আমরা থাকে আর কি, আমরা তো গান করি। চর্চা একাডেমি শেখার জায়গা, একাডেমি আমার একটি সংগঠনই আছে। আমি আপনারা জানেন আমি অনেক ফেসবুক ইউটিউব শ্রোতারা অনেক আমাকে লাইক করে এবং মিলিয়ন মিলিয়ন মানে শ্রোতা বক্তব্য করেছেন, তো সেখানে আমি সেখান থেকে আর কি আরো বেশি পরিচিতিটা লাভ করার। আচ্ছা চলুন আরেকটা গান শুনি, কি শোনাবেন এখন? এবার আমি যে গানটি, এই গানটি আর আসলে উত্তর অঞ্চলে ভয়ে গান, এই গানের প্রচলিত সুরের কথা আর কি, যে গানগুলি মানে ওইভাবে প্রচার হওয়ার জন্য আমি একটা চেষ্টা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই। ওহো কি একবার আহাসিয়া সোনার চাঁদ মুখ যাহা আহ দেখিয়া রে, ও দিয়া জানদে বন্ধু দাহারা না হন পার, ও রে শাহুক মন্তর দিবারি থুবারি দেখায় পাহাড় বাহারে, ও কি একবার আসিয়া সোনার চাঁদ মুখ যাহা আহ দেখিয়া রে। ওরা কান্দে কুড়ি কান্দে কান্দে বালিহাস, ও রে দাহু কি কান্দনে সারনু বায়া আহার দেশি রে, ও কি
কি একবার আসিয়া সোনার চাঁদ মোহর যাহা আহাও দেখিয়া রে। আহিল ফুটে আল কাশিয়া দুলাত ফুটে উলা ও রে শুয়া মিহি খাইছে মায়ে বেতে রিহি যে বেড়ারে ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোহক যা আহাও দেখিয়া রে। লোকে যে মোহন ময়না পুষে পিঞ্জিরাত বহরিয়া লোকে যে মন ময়না পুষে পিঞ্জিরাত বহরিয়া ওরে ওই মতন নারীর জৈবন রাখছিং বাহায়ান দিয়া রে ও কি একবার আসিয়া সোনার চাঁদ মোহক যাহা আহাও দেখিয়া রে। ও দিয়া জানরে বন্ধু যাহারা না হন পাহাড় ও রে শাহুক মন্তর দিবের ধুবেরি দেখায় পাহাওয়ার বাহারে ও কি একবার আসিয়া সোনার চাঁদ মুখ যাহা আহাও দেখিয়া রে। সোনার চাঁদ মুখ যাহা আহাও দেখিয়া রে। সোনার চাঁদ মুখ যাহা আহাও দেখিয়া রে। সোনার চাঁদ মোহক যা আউ দেখিয়া রে। আহা, মানে এই গানগুলো শুনলে না আসলে যেখানে মনটা উদাস হতে বাধ্য, একদম একটা কষ্ট কেমন জানি চিনচিন করে না বুকের মধ্যে। একদম ঠিক, দাদু ঠিকই বলছেন। ভীষণ ভালো হয়েছে দাদা। জি জি একজন দর্শক আছেন, একটা অনুরোধ আছে। জি, অসিত চক্রবর্তী অনেক আমাদের নিয়মিত দর্শক শ্রোতা, উনি হরিরামপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, দাদা কেমন আছেন? অনেক ভালো আছি। অসাধারণ আপনার সুন্দর উপস্থাপনা, আজকের আয়োজন অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আপনার জন্য একটা অনুরোধ করেছেন একটা গানে, সেটা হচ্ছে সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমেরে, এই গানটি শুনতে চাই। আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এরপরে কি শুনবো বলেন? এরপরে যে গানটি, এটি খুব পরিচিত গান,
দেহ নামের আজব মেশিন বানাইলেন কোন মিস্ত্রি, গানটা অনেক পপুলার। চলুন চলুন। ওরে কোন থিওরি করছেন প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি? দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি? হাইরে কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি? দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? চলে মেশিন আপন মনে, দক্ষ হাতের চাবিতে, হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে। চলে মেশিন আপন মনে, দক্ষ হাতের চাবিতে, হাসে খেলে যুদ্ধ করে ভালোবাসার দাবিতে। আজব মেকার নৈরাকার দেখাই তার কারিগরি। হায়রে আজব মেকার নৈরাকার দেখাই তার কারিগরি। দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? জানতে চাইলে মেশিন তথ্য, গুরুর সঙ্গ দরমন, ভবরঙ্গ সাঙ্গ করে লও খুঁজে সেই মহাজন। জানতে চাইলে মেশিন তথ্য, গুরুর সঙ্গ দরমন, ভবরঙ্গ সাঙ্গ করে লও খুঁজে সেই মহাজন। রূপের নিশায় ভুইল না মন, রূপের নিশায়, রূপের নিশায় ভুইল না মন, যেজন পারের কান্দারি। দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি? হায়রে কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি? দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? দেহ নামে রাজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি? বাহ,
এই স্টুডিওতে যেরকম আগুন লেগে যাচ্ছে আপনার গানের সুরে এবং মিউজিশিয়ানদের বাজানোতে, আসলে অত্যন্ত গুণী মিউজিশিয়ান এনারা তো সবাই একদম নিঃসন্দেহে। এবং এই দর্শক কিন্তু তাই বলছে, আমি কয়েকটা মন্তব্য পড়ে ফেলি। নিত্যানন্দ দাস লিখেছে খুব ভালো মিউজিশিয়ানস গ্রুপ। মনিরুজ্জামান জামান লাবু আছে, লিখেছে খুব ভালো লাগছে। সুবীর বিশ্বাস আছেন গোপালগঞ্জ থেকে, তিনি লিখেছেন বাংলাদেশ বেতারের সাথে সংযুক্ত আছি। বাংলাদেশ বেতারের মনোমুগ্ধকর অনুষ্ঠান ও সুরের সঙ্গে যুক্ত হতে পারা সত্যি আনন্দের ও গর্বের। সুদূর গোপালগঞ্জ থেকেও আপনাদের সুন্দর পরিবেশনা হৃদয় এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। আপনারা লিখতে থাকুন আমাদের, আমরা তো আছি, মন্তব্য পড়ে ফেলবো। একটু দাদা, গানের আগে একটু জানতে চাই আপনার জীবনে গান কখন কিভাবে চলে এসেছে? আসলে এটা অনেক লম্বা একটু বলতে হয়। আসলে আমরা গ্রামগঞ্জের মানুষ, তো স্কুল কলেজ গণ্ডিতে যেতে পারি নাই। এর আগে আমার আরেকটি পরিচয় আছে, সেটি হচ্ছে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক ছিলাম। তখন থেকে আমার গানে পথ চলা। তো 1976 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি। সেখান থেকে আমাদের প্রশিক্ষণ যখন হয়, তখন কিন্তু আমাদের ওই বড় বড় যে কমান্ডার উস্তাদ যারা রয়েছেন, ওনারা কিন্তু আমাদেরকে ওই উৎসাহ উদ্দীপনা দিতেন যে যখন আমাদের টিভির বা ট্রেডিংয়ের মানে পার্শ্ববর্তীগতভাবে আমাদের কিছু বিনোদনের কিছু আইটেম থাকতো। ওখান থেকেই ওই আমাকে বলা হলো যে তুমি কি গান জানো। এই যে তখন আর কি গানটি না বললেই না হয়, একটু বলে দিই। হ্যাঁ, তখন আমি বললাম যে স্যার আমি তো এই গান জানি। কি বহুদিনের বহুদিনের পীড়িত বন্ধু একই দিনে বেঙ্গুনা ভাইরে একই দিনে ভেঙ্গো না গো, একই দিনে বহুদিনের পীড়িত বন্ধু একই দিনে ভেঙ্গুনা। ভাই বংশীওয়ালা বাজাও বাঁশি দুপুর বেলা, আরো একলা ও তার বাঁশির সুরে মন হরে গো, বাঁশির সুরে মন হরে গো, ঘরে রইতে দিল না।
হইল গুণের ভাই সারিয়ারে গেল সঙ্গে নিল না আমি কি দোষ দিব পরের পুতের গো আমি আমি কি দোষ দিব পরের পুতের গো আপন কর্ম ভালো বহুদিনের পীড়িত বন্ধু একই দিনে ভেঙো না হাইরে একই দিনে ভেঙো না গো একই দিনে ভেঙো না বহুদিনের পীড়িত বন্ধু একই দিনে ভেঙো না। আসলে গেতে গেতে আমি পুরোটাই গেয়ে ফেললাম না আমরাও আপনি মাঝখানে বন্ধ করে দিলে আমাদের খারাপ লাগতো। তাহলে এইভাবেই গান গাইতে গাইতে আপনার গায়ক হয়ে ওঠা। আসলে ওখান থেকে পথ চলা। তারপরে আরেকটা বিষয়বস্তু আছে, তখন তো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে আমাদের একটা অনুষ্ঠান ছিল দুর্বার, সৈনিক ভাইদের জন্য দুর্বার, সেটাই এখনো বিদ্যমান চলমান। আর বাংলাদেশ বিশেষ করে আমাদের বাংলাদেশ বেতারকে ধন্যবাদ জানাচ্ছি, এখন কিন্তু আমরা পিছিয়ে নেই। কারণ এই যে আমাদের গুণী গুণী যন্ত্রশিল্পী, এই যে আপনার মতনা দাদু উপস্থাপন করছেন এবং যারা পরিচালনা করতেছেন, এখন আমরা কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছি, আমাদের শ্রোতা ভক্তরা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমরা লুকিয়ে থাকার কোনো কায়দা নেই, একদম প্রযুক্তি এখন অনেক এগিয়ে গেছে সামনে। সেই জন্য বাংলাদেশ বেতারকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মতন লোকালয়ে যে শিল্পীগুলো আছে, আমরা যারা তালিকাভুক্ত হয়েছে, আমরা এখনকার দর্শকের সারিতে যেতে পারি, এটা আমরা গর্ববোধ করি। হ্যাঁ, মনমোহনের একটা উদ্দেশ্য আছে যে আসলে ঢাকার বাইরে আপনাদের মতো যারা গুণী শিল্পীরা আছেন তাদের জন্য আমরা নিয়ে আসতে পারি অনুষ্ঠানে। এবং অনেক দর্শক আরো অনেক কমেন্ট করছে, কিছু পড়ি। কে কিরণ লিখেছে, গানগুলো অসাধারণ লাগছে, অসাধারণ আয়োজন। মাজেদুর রহমান কিরণ লিখেছেন, অনন্য কিরণ এক্সেলেন্ট। আচ্ছা, অনেকে মিলে শুনছে গসাহার বেতার শ্রোতা ক্লাব, রানীর বন্দর, চিচির বন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস এবং সৈকত কুমার দাস, তারা আমাদের শুভ দুপুরে 2 গ্লাস লেবুর শরবতের শুভেচ্ছা জানিয়েছে এবং দেখেছে এবং বলছে তারা সপরিবারে সবাই মিলে দেখছে আজকে শিল্পীর কণ্ঠে গানগুলো। শিল্পীকে জানাই হৃদয় নিংড়ানোর অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। কিন্তু আপনি একটু আমাদের লেখে জানান যে কেন 2 গ্লাস লেবুর শরবতের শুভেচ্ছা জানাচ্ছেন। যদি আমাদের দুজনকে দেন তাহলে পাশে আরো 6 জন মিউজিশিয়ান আছে এবং ক্যামেরার সাউন্ডার অনেকে আছে, সবাইকে লেবুর শরবত খাওয়াতে হবে। এটা একটু লেখেন আসলে আপনি কতগুলো লেবুর শরবত দিতে পারবেন। আমরা বরং সেই ফাঁকে একটা গান শুনে ফেলি। আসলে দাদু না বললেই না হয়, আমাদের সেই সিলেটের হাওর বাওয়ারের যে গানগুলো, আমাদের শাহ আব্দুল করিম, উনি অত্যন্ত গুণী একজন গীতি কবি ছিলেন, আমাদের মাঝে নেই, ওনাকে স্মরণেই গানটি গাচ্ছে। অত্যন্ত বিখ্যাত গান আর কি, শাহ আব্দুল করিমের খুবই জনপ্রিয় গান। তুমি আমার পাশে থাকোই আমার বাসনা, ওরে বন্ধুরে এই আমার বাসনা, মন যারে চাই তারে ছাড়া মনে তো বুঝে না
রে ও প্রাণনা ছাড়িয়া যাইও ও না বন্ধু রে। আমার কাছে থাকোই আমার বাসনা, তুমি আমার কাছে থাকোই আমার বাসনা বন্ধুরে। এই আমার বাসনা মন যারে চাই তারে ছাড়া মনে তো বুঝে না রে কাননা ছাড়িয়া যাইও ও না বন্ধু রে। কথা রাখো কাছে থাকো যেও না গো দূরে, ওরে কথা রাখো কাছে থাকো যেও না গো দূরে বন্ধুরে। যেও না গো দূরে, দূরে গেলে পড়ান আমার ছটফট ছটফট করে রে ওরে। দূরে গেলে পড়ান আমার ছটফট ছটফট করে রে প্রাণনা ছাড়িয়া যাইও ও না বন্ধু রে। তোমার পিতে আমি মিছা দুষের বাগি ওরে, তোমার পিতে আমি মিছা দুষের বাগি বন্ধুরে। মিছা দুষের বাগি তোমার না পাইলে আমি বিনা দুঃখে লুকি রে ওরে। তোমার না পাইলে আমি বিনা দুঃখে লুকি রে প্রাণনা ছাড়িয়া যাইও ও না বন্ধু রে।
বাউল আব্দুল করিম বলেন কি বলিব বেশি, ওরে সাধক আব্দুল করিম বলেন কি বলিব বেশি। বন্ধুরে কি বলিব বেশি, মনে চাই দেখিতে তোমার চান্দু মুখের হাসি রে, ওরে মোহনে চাই দেখিতে তোমার সোনা মুখের হাসি রে, কাননা ছাড়িয়া যাইও ও না বন্ধু রে, তুমি আমার পাশে থাকুই আমার বাসনা, মন যারে চাই তাহারে ছাড়া মনে বুঝে না রে, কাননা ছাড়িয়া যাইও ও না বন্ধু রে, ছাড়িয়া যাইও ও না বন্ধু রে, ছাড়িয়া যাইও ও না বন্ধু রে। এমন একটা গান, আসলে এই গানটা শোনার পর আর কিছু বলার থাকে না। আসলে দাদু এরকম আমাদের বাউল সমাজের এত অসাধারণ সব সৃষ্টি আছে, জি জি জি, এবং দর্শকরা অনেক কিছু লিখছে। মেহরিন মেরি লিখেছেন সব মিলিয়ে অসাধারণ লাগছে। আচ্ছা আচ্ছা, মমিনুল হক আছেন মেঘনা কুমিল্লা থেকে আচ্ছা, সাথে আচ্ছা। আছেন। ইচ্ছে নদী লিখেছেন অনেক সুন্দর হয়েছে। আচ্ছা মাজিদুর রহমান কিরণ লিখেছে যেমন গান গাইছেন তেমনই বাজাচ্ছে, কি অসাধারণ আয়োজন। অসাধারণ, আসলে অসাধারণ বাজাচ্ছে। আমরা মনে হয় যে একটু আজকের যন্ত্রসঙ্গীত শিল্পের সাথে একটু সবার পরিচয় করিয়ে দিই। কিবোর্ড থেকে আসি আমি, কিবোর্ড আছে দেবাদা, দোতারায় রঞ্জিত দা এবং বাঁশিতে আরিফ ভাই, আর এই পাশে ঢোলে আছে আকাশ, প্যাডে আছে নতুন দা এবং তবলায় সুমন। আমরা আরেকটা গান শুনি, কি শোনাবে এখন বলেন? এটি হচ্ছে আমাদের জামালপুর জেলার আমাদের সেই চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত আমজাদ হোসেন সাহেব, গোলাপে এখন টেনে, ওনার একটা গান আমরা গাই, যেহেতু জামালপুরের সন্তান। আমি প্রথম থেকে বলতে যাচ্ছিলাম যে আপনি জামালপুরের মানুষ, এখন পর্যন্ত আপনার অঞ্চলে কোনো গান কিন্তু শোনেন না। আর এছাড়া আমাদের নদী ভাঙ্গা আমরা কি অনেক গান আছে, তারপর আমি একটু সময় থাকলে একটু নিশ্চয়ই। হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না। হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না, এ জীবন জইলা পুইরা শেষ তো হইল না। বানাইলো মনিকার এমনই অলঙ্কার, কোনদিন কারো গলায় শোভা করল না। বানাইলো মনিকার এমনই অলঙ্কার, কোনদিন কারো গলায় শোভা করল না। হাইরে হাই কই না কেউ তো তার নেই না, হাইরে হাই কই না কেউ তো তার নেই না। মানুষের হাতে সে তো বিক্রি হইল না, মানুষের হাতে সে তো বিক্রি হইল না।
হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এই জীবন জহিলা পুইরা শেষ তো হইল না এই জীবন জহিলা পুইরা শেষ তো হইল না আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে সারাটা জনম গেল চোখের জলে আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে সারাটা জনম গেল চোখের জলে হাইরে হাই গোলাপি কত বড় পাপি হাইরে হাই গোলাপি কত বড় পাপি মনের আগুন মনে রইল আর তো নিভল না মনের আগুন মনে রইল আর তো নিভল না হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ এই জীবন জহিলা পুইরা শেষ তো হইল না এই জীবন জহিলা পুইরা শেষ তো হইল না এই জীবন জহিলা পুইরা শেষ তো হইল না আমাদের একদম ছোটবেলার গান, তখন গোলাপি এখন ট্রেনের গানগুলো কিন্তু সবার মুখে মুখে ছিল, ভীষণ সুন্দর একটা হ্যাঁ, চলচ্চিত্র। এটা তো অনেকবার চলচ্চিত্র, মানে খুব দুঃখী মানুষের যে হ্যাঁ, কথাগুলি আমজাদ হোসেন স্যার তুলে দিয়েছিলেন। আচ্ছা, এখন একটু জানতে চাই যে আপনার এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এর মাধ্যমে তো আপনার একটা বিশাল পরিচিতি। জি, তো প্রথম কোন গান দিয়ে আপনাকে আসলে মানুষ এভাবে জানা শুরু করলো, পুরো দেশের জনগণ? প্রথম যে গানটি, এই গানটির কথা না বললে না হয়। এই গানটি ছিল আপনার এইটাও একটা ছায়াছবি গান। আপনার এটা থেকে মানুষ বেশি আর কি হয়েছে, সোনা দানা। আচ্ছা, হ্যাঁ, এটা একটু আমি, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওরে প্রেমের কাছে কিছুই মানা হয় না। দেখুন, গাছের পাতা ছিঁড়ে দিলে অলংকার বানাইলে তার কাছে ওইটাই মানে অলংকার। কত বড় মহব্বত! তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, প্রেমের কাছে কিছুই মানায় না। তুমি গাছের পাতা ছিঁড়ে করো, তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। একবারই পাওয়া যাই রে জীবন, ভালোবেসে যেন হাই রে মরণ।
তাড়াতাড়ি পাওয়া যাই রে জীবন, ভালোবেসে যেন হয় রে মরণ। আমি মিশে যাব মনের মাঝে, আমি মিশে যাব মনের মাঝে। কিছুই চাই না, কিছুই চাই না, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। প্রেমেরই হাওয়া লাগে যখন, সবই মিশে হই যাই রে তখন। প্রেমেরই হাওয়া লাগে যখন, সবই মিশে হই যাই রে তখন। আমি মিশে রব মনের মাঝে, আমি মিশে রব মনের মাঝে। কিছুই চাই না, কিছুই চাই না, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। প্রেমের কাছে কিছুই মানায় না, তুমি গাছের পাতা ছিঁড়ে পড়ো, তুমি গাছের পাতা ছিঁড়ে পড়ো। আমার গহনা, আমার গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা, সোনা দানা দামি গহনা। বাহ, তার মানে এই গানের পর থেকে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে এইভাবে তোর বিভিন্ন ধরনের গান। তারপরে আরেকটা গান আছে আমাদের এই অঞ্চল ভিত্তিক, সেটা হলো নদী ভাঙা। আমাদের গ্যাস বয়তি, উনি খুব একজন প্রতিবন্ধী মানুষ ছিলেন। ওনার জন্য অনেক আগে, আমরা ছোট ছিলাম, উনি ওনার হাতে লেখা, মানে উনি লিখতে পারতেন না, ওনার মুখ দিয়ে যেটা বলতেন ওইটা আর কি হয়ে গেছে। তো উনি একটা গান আর কি লিখেছিলেন আমাদের ইসলামপুর তথা মানে মনে করেন যে জামালপুর জেলার নদী ভাঙার যে কিছু অনেক নদী গর্বে চলে গেছে, সেই বিষয়ে একটু আমি তার আগে অনেক দর্শক আছে, একটু কয়েকটা কমেন্ট করে ফেলবো, তারপরে গানটা শুনি। মোহাম্মদ সবুজ শেখ লিখেছে জয় গুরু, সুন্দর পরিবেশনা। বিমানচন্দ্র বিশ্বাস একজন লোকসঙ্গীত শিল্পী, উনি লিখেছেন আমাদের স্যার আছে, আচ্ছা আচ্ছা, লিখেছেন খুব ভালো হচ্ছে, সবাইকে শুভেচ্ছা। আব্দুর রউফ সাহেব আছে, উনি প্রচার সম্পাদক, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব বগুড়া থেকে যুক্ত হয়ে গেছেন। আরও আছে হিমন ঘোষ, উনি পঞ্চগড় থেকে শুনছে। তপুপাল ভালোবাসা জানিয়েছে আপনাকে। এস এম মিঠুন আছেন টাঙ্গাইল থেকে, লিখেছেন এক ঝুড়ি ভালোবাসা নিয়ে প্রিয় শিল্পীর ভালোবাসার টানে হাজির হয়ে গেলাম মন মনোর আয়োজনে। নিশিতা জাহান তৃষা আছে, লিখেছেন দারুণ গান হচ্ছে, সত্যি অসাধারণ হচ্ছে। মেহেদি হাসান মামুন বলেছেন খুবই ভালো লাগছে, উনি আছেন মানিকগঞ্জ থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এভাবেই আমাদের ভালোবাসা জানাতে থাকবেন। তো পুরো দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আপনাকে ভালোবাসা জানাচ্ছে শ্রোতারা। চলুন তাহলে এখন ওই গান। আরেকটা গান আছে, সেটা হলো গান মানে অনেকগুলো, যেমন আমাদের পাগল হাসান, উনি মানে রোড অ্যাক্সিডেন্ট মারা গেছে, ওনার অনেক গানগুলো মানুষ শ্রোতা খুব অনেক বেশি, একটু শোনায় আর কি। ওরে আন্দার ঘরের বাসিন্দা, ও আল্লাহ
ও আল্লাহ আমি পাপিষ্ঠ বান্দা। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্দারগড়ের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব দইরা। রুহুটারে কবজা কইরা আজরাইলে নিব দইরা। শূন্য কায়া রইব পইরা, শূন্য কায়া রইব পইরা। কে কানবে কার কান্না গো। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা। তোমার লীলা তোমার খেলা বুঝে না মোর মন পাগেলা। পাগল হাসানের যায় বেলা, পাগল হাসানের যায় বেলা। সইয়া লোকের নিন্দা গো। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্দারপুরের মানুষ আমি, আর আন্দারপুরের মানুষ আমি, আর আন্দার ঘরের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। একদম কিন্তু আমরা শেষের দিকে অনুষ্ঠানের দাদা, কিন্তু কখন যে সময়টা পার হয়ে গেল আপনার গান শুনতে শুনতে টেরই পেলাম না। আপনাকে অনেক ধন্যবাদ মনমনেতে আসার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং ব্যক্তিগতভাবে আমি বলছি যে আমাদের মনিরুজ্জামান স্যার, ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং বাংলাদেশ কর্তৃপক্ষ এবং প্রত্যেকটি যে যেখানে আছেন না কেন আগে পিছিয়ে সবাইকে আমার ধন্যবাদ, এবং আমার এলাকা থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর আয়োজন আমাকে অংশগ্রহণ করার জন্য। আমরা শেষ গানটা শুনতে শুনতে বিদায় নেব। আপনি শেষ গান কোনটা শোনাবেন আমাদের? আমি ওই নদী ভাঙার কথা বলছিলাম, ওটা শুনতে শুনতে একটু না হলে না হবে আর কি। ঠিক আছে, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আবারও দেখা হবে আগামী মাসের ৪র্থ রবিবার বেলা 2:20 মনমনাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো। কুলকান্দিতে পাইলিং রে দিয়া গুঠেল নদী চর পরি গেলি। সিংবাঙানিয়া বাবা টানা টানি বাজলি। এগুলি কিন্তু সম্পূর্ণ আমাদের এলাকার গাথা, যে মানুষ আর যে এলাকাগুলো সেই গানটি গায়।
কুলকান্দিতে পাইলিং রে দিয়া গুঠেল নদী চর পরে গেলি সিং বাঙানিয়া বাবা টানা টানি বাজলি আরে ও রে পা গেলার নদী বসত বাড়ি করলে রে সাহারা সারি কুলকান্দিতে পাইলিং রে দিয়া গুঠেল নদী চর পরি গেলি সিং বাঙানিয়া বাবা টানা টানি বাজলি আরে ও রে পা গেলার নদী বসতবাড়ি কল্যার সাহারা সারি কারো আংলি ভিটের বাড়ি, কারো আংলি জমিদারি, কারো আংলি নতুন পিরিতি। আরে ও রে পা গেলার নদী বসত বাড়ি কল্যার সাহারা সারি। বাবা কত মানুষ ডাকাই গেল, কত মানুষ অভিরাতে মরল, কত মানুষ গার্মেন্টসেতে পুরি মহইল। আরে ও রে পা গেলার নদী বসত বাড়ি কল্যার সাহারা সারি। উস্তাদ আমার গিয়াসউদ্দিন আর গিলাচর বসত বাড়ি, আমি গায়ক দুর্মুটেতেই থাকি। আরে ও রে পা গেলার নদী বসত বাড়ি কল্যার সাহারা সারি। উলিয়াতে পাইলিং দিয়া আর গিলাচর নদী হলি, রাম পারমানিক দারে নিয়া টানা টানি বাজলি। আরে ও রে পা গেলার নদী বসত বাড়ি কল্যার সাহারা সারি। বসত বাড়ি কল্যার সাহারা সারি, বসত বাড়ি কল্যার সাহারা সারি।